गगनसदृशं तत्त्वमस्यादिलक्ष्यम् एकं नित्यं विमलवचनं सर्वधी साक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। बर्हापीडं नटवरवपुः कर्णयोर्कर्णिकारं बिभ्रदासः कनककपिशं वैजयन्तीं च मालां रन्ध्रान् वेणोरधरसुधया पालयन् गोपवृन्दैः वृन्दारण्यं स्वपदरमणं प्राविशते वंशी विभूषितकला नवनीरदाभा पीताम्बरातबिम्ब फलोधराष्टात् पूर्णन्दु सुन्दरमुखात् नरविन्दनेत्रात् कृष्णात् परं किमपि तत्त्वमहं न जाने। मङ्गलं भगवान् विष्णु मङ्गलं गरुडध्वज मङ्गलं पुण्डरीकाक्ष मङ्गलाय तनोहरि। नाहं तिष्ठामि वैकुण्ठे योगिनां हृदयेन च मद्भक्ता यत्र गायन्ति तत्र तिष्ठामि नारद। वैकुण्ठे वा योगिहृदे नाहि मोर स्थान সেথায় আমি সদা থাকি যেথা হরির নাম। কাল মৃত্যু ক্ষণে ক্ষণে ধায় তব পানে সফল করো মানব জনম কৃষ্ণ নাম গানে। দেখুন, শুক্রবার দিন আমার যারা হিন্দি ভাষী ফলোয়ার্সরা আছেন তাদের আগ্রহে গত রবিবার আর শুক্রবার হিন্দিতে প্রবচন হলো। আজকে আবার বাংলায় আমাদের যে নারদীয় ভক্তিসূত্র চলছিল সেই নারদীয় ভক্তিসূত্রই আবার আজকে আলোচনার বিষয়বস্তু। দেখুন, ভগবান বললেন অর্জুনকে যে অতি পাপী ব্যক্তিও যদি একবার আমার নাম নেয়, হ্যাঁ, তাহলেও আমি তাকে ভক্তি দিয়ে দিই এবং তার উদ্ধার করে দিই। ভগবান এত করুণাময়, এত প্রেমময়, কারুণ্যতা। ভগবানের এই বেদব্যাসের দ্বারা রচিত শ্রীমদ্ ভাগবত সম্বন্ধে বেদব্যাস বলেছেন এটা কারুণ্যতা প্রকাশিত। ভগবানের করুণার জন্য ভগবান দেখলেন যে জীবের এত দুঃখ, তিনি গীতা দিলেন, কিন্তু বুঝলেন যে গীতারও গহন রহস্যগুলো সবাই বুঝতে পারবে না। তাই জন্যে তিনি ভগবানের স্বয়ং লীলা রূপী শ্রীমদ্ ভাগবতকে দিলেন। আর আগের দিন বলেছিলাম যে ভগবান পরশু হিন্দি প্রবচনের সময় বললাম যে শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্যে আছে যে ভগবান যখন
ধরাধাম ছেড়ে চলে যাচ্ছেন, তখন উদ্ধব বললেন যে ভগবান, তাহলে সামনে ঘোর কলিকাল, তা তোমাকে আমরা কিরকম করে পাবো ভগবান? তখন ভগবান বললেন যে আমার যে তেজ, সেই তেজকে আমি শ্রীমদ্ ভাগবতেই রেখে যাচ্ছি। শ্রী ভাগবত আমার শরীরের অঙ্গস্বরূপ হবে। এক একটা স্কন্ধ আমার শরীরের এক একটা অঙ্গ, আর অন্তিমে দশম স্কন্ধ, যেখানে এসে ভগবানের জন্ম বৃত্তান্ত, তার ব্রজলীলা, বৃন্দাবন লীলা, কৈশোর লীলা, আর সমস্ত লীলার যে বর্ণনগুলো রয়েছে, বর্ণনাগুলি রয়েছে, সেইটা দশম স্কন্ধ হচ্ছে ভগবানের মঞ্জু হাস্যতান, ভগবানের মুখের মধুর হাসি হচ্ছে শ্রীমদ্ ভাগবতের তার দশম স্কন্ধের, সেটা হচ্ছে প্রাণকেন্দ্র। আর তার মধ্যে আবার প্রধান হচ্ছে ভগবানের রাস পঞ্চাধ্যায়। ভগবানের যে রাস পঞ্চাধ্যায়ী, যেখানে তিনি রাসলীলা সম্পন্ন করছেন, সেখানে অনেক গূঢ় রহস্য রয়েছে। তো আমরা এখানে দেখছি যে ভগবানের এই লীলার মধ্যে দিয়ে ভগবান কলিযুগের জীবের নিমিত্ত এই শ্রীমদ্ ভাগবত রূপী মহাপুরাণে দিলেন জগৎকে, যেটাকে পড়ার পরে বলা হলো যে ভাগবত সপ্তাহ করা মানে জ্ঞানযজ্ঞ করা। শ্রীমদ্ ভাগবত হচ্ছেন ভাষ্যোয়ম ব্রহ্মসূত্রস্য, সমস্ত উপনিষদের সার নিয়ে বেদান্ত দর্শন তৈরি করলেন ব্রহ্মসূত্র রূপে স্বয়ং মহর্ষি বেদব্যাস। তিনি বেদের ভাগ করলেন, ঋগ যজু সাম অথর্ব, অষ্টাদশ পুরাণ রচনা করলেন, কিন্তু তাও শান্তি নেই, তার মনে শান্তি নেই। তো স্বয়ং নারদের পরামর্শে তিনি চতুশ্লোক, 4টে শ্লোক নারদ তাকে বললেন, আর সেই শ্লোক দিয়ে উনি 18,000 শ্লোক সমন্বিত এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে রচনা করলেন, যা কলিযুগে মনুষ্যগণের জীবে ভগবত প্রেম বা ভগবত ভক্তি লাভে পাথেয় রূপে বর্ণিত হল। তা আমরা যে নারদীয় ভক্তিসূত্র আলোচনা করছিলাম, সেখানে এবার দ্বিতীয় অধ্যায়ে যেখানে ভক্তির সংজ্ঞা করেছেন নারদ, সেখানে এই 25 নম্বর সূত্রে বলছেন সাতু কর্ম জ্ঞান যোগেভ্যোপধিগতরা। বলছেন যে সাতু সেটি, সেটি, কিন্তু তু মানে কিন্তু, কর্ম সকাম কর্মের, জ্ঞান মানে মনোধর্মী জ্ঞান, যোগেভ্য যৌগিক ধ্যান অপি বাস্তবে অধিকতর উৎকৃষ্টতর। কি বলছেন? যে শুদ্ধ ভক্তিযোগ সম্বন্ধে বলতে গিয়ে নারদ, এত বড় যিনি দেবর্ষি নারদ বলা হয়, তিনি ভগবানের ভক্ত, তিনি বলছেন যে সকাম কর্ম
নানা দার্শনিক কূট ও বিতর্ক, লজিক যাকে বলে, এই যে ন্যায় দর্শন। ন্যায় দর্শনটা কি? ন্যায় দর্শনটা হচ্ছে লজিক। এটাকে আজকে আধুনিক জগতে সেটাকে লজিক বলা হয়, সিলজিজম। সেই সিলজিজম হচ্ছে ন্যায় দর্শন। সেখানে দার্শনিক জল্পনা কল্পনা এবং অনেক কঠিন সব তত্ত্ব নিয়ে আলোচনা হয়েছে, ঈশ্বরের অস্তিত্ব নিয়ে, এবং যোগ মার্গ। যোগ মার্গ পাতঞ্জল যোগ দর্শন, পতঞ্জল মুনি লিখে গেলেন। সেই পাতঞ্জল যোগ দর্শনে তিনি বললেন যোগ কি? যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ বাহ্যাভ্যন্তর বিষয়াপেক্ষী চতুর্থ প্রাণায়াম। অষ্টাঙ্গ যোগের কথা বললেন, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি। যম নিয়ম, প্রথমে কিছু নিয়ম কানুন পালন করতে হবে। বাহ্য অভ্যন্তর শৌচ, আমার বাইরেটাও যেন পরিষ্কার রাখতে হবে, শরীরকে শুদ্ধ রাখতে হবে, শরীরকে সুস্থ রাখতে হবে। যোগাভ্যাস করতে গেলে নিজের পরিমিত আহার করতে হবে। আমাদের আহারের উপরে সংযম লাগবে। পেটে যদি গ্যাস হলে আর যদি পেট পরিষ্কার না হয় তাহলে কি যোগ প্রাণায়াম করা যাবে? করা যাবে না। তাহলে যম নিয়ম এইসবগুলো তিনি দিলেন। তারপরে যম নিয়ম আসন, এক বিভিন্ন রকম আসন সম্বন্ধে বলা হলো, তাতে ফিটনেস শরীরের হবে। প্রাণায়াম, তারপরে প্রাণায়ামের শিক্ষা দেওয়া হলো যোগ দর্শনে। তাহলে যম নিয়ম আসন প্রাণায়াম। তারপরে হচ্ছে, এটা হচ্ছে বহিরঙ্গ। অন্তরঙ্গ মানে তারপরে আবার 4টে, যম নিয়ম আসন প্রাণায়াম, প্রত্যাহার, সমস্ত কিছু থেকে বিড্রল, প্রত্যাহার, যত কিছু বিষয় জগতের তার প্রতি আসক্তিকে কম করা, প্রত্যাহার। এইগুলো এতগুলি, এই 5টা স্টেপ যদি আপনার সিদ্ধ হয়, তখন আপনার ধ্যান করার যোগ্যতা, ধারণা, প্রথমে ধারণা, তারপরে ধ্যান, তারপরে আপনি ধ্যানে প্রবেশ করতে পারবেন। তারপরে সমাধির সেই উচ্চতর স্তর, যেখানে আপনি ঈশ্বরের সঙ্গে একাত্মতা লাভ করবেন। আপনার ব্যষ্টি চেতনা সমষ্টি চেতনার সঙ্গে এক হয়ে যাবে। এখনো পর্যন্ত বিজ্ঞানের ধারণা, যে কনসিয়াসনেস ইজ ডিভাইডেড ইন্টু ইউনিটস, মানে আপনার আমার সবাই চেতনার খণ্ড খণ্ড রূপ রয়েছে। আমার ব্রেনে চেতনা কিছু একটা ম্যাটার রূপেই সেটা বিজ্ঞান তাদের দেখছে। চেতনাকে তারা মনে করছে যে কিছু প্রোটন, কিছু প্রোটিন মলিকিউলস নিজেদের মধ্যে মারামারি করে চেতনার জন্ম দিচ্ছে। ম্যাটার ক্রিয়েটস কনসিয়াসনেস ইজ দ্য প্রেজেন্ট science, what is believing. But the Vedantins, they believe consciousness is a continuum. Consciousness is non-dual, omnipotent, omniscient, formless, qualityless. It cannot be divided into parts. তাহলে আপনি বলবেন যে আপনার আমার চেতনা যদি এক হতো, তাহলে আমি আপনার কথা বুঝতে পারতাম, আপনি আমার কথা বুঝতে পারতেন। হ্যাঁ, সেটা হয়। আমাদের গুরুদেবকে আমরা দেখি, তার সেই প্রবল যোগ সিদ্ধির দ্বারা তিনি আমাদের অন্তর্যামী রূপে তিনি আমাদের অন্তরের ব্যথা বেদনা জানতে পারতেন। তাকে আমরা জানালে তিনি এক জায়গায় বলেওছেন গম্ভীরভাবে, তোমরা আমাকে যা জানাও আমি সব জানতে পারব। সেই বিশ্বাস যদি আপনার মনের মধ্যে দৃঢ় হয় যে তিনি সব জানতে পারেন, তাহলে সত্যিই জানতে পারেন। কেননা তার যে কনসিয়াসনেসটা, সেটা
শুধু দেহের মধ্যে সীমাবদ্ধ নয়, শুধু তার লৌকিক নশ্বর দেহটি বিনষ্ট হয়েছে, কিন্তু তিনি বিশ্বব্যাপী চেতনা রূপে তিনি রয়েছেন এখনো। আর ২৬ বছর পরেও, কালকে একজনের সঙ্গে আবার রাত্রি আলোচনা হচ্ছিল, তিনি কিছু তার অনুভূতির কথা বললেন, আমাকে আমি অবাক হয়ে গেলাম। তিনি তার কিছু দ্বন্দ্ব ছিল, কিছু প্রশ্ন ছিল, কিছু কষ্ট ছিল জীবনে, সেগুলি গুরু মহারাজজি স্বপ্নে এসে তাকে নির্দেশ দিলেন। এটা হচ্ছে এখনো আমাদের অনেক ভক্ত শিষ্যরা গুরু মহারাজের উপস্থিতি অনুভব করেন। এই যে যখন দেখি তাদের বাড়িতে তারা গুরু মহারাজজির শ্রীমুখ নিঃসৃত কীর্তনগুলি গাইছেন, হ্যাঁ, এবং সেই যে গুরু মহারাজজির সেই কীর্তনগুলি একটি অদ্ভুত পরিবেশ সৃষ্টি করছে, তখন সবাই গুরু মহারাজের উপস্থিতি সে অনুভব করেন। তাই জন্যে গুরু মহারাজ তার বাণী প্রচারের যন্ত্র, বেদ বেদান্ত পরিষদের ব্যাখ্যা না করে উনি কীর্তনকে তার বাণী প্রচারের যন্ত্র হিসেবে বেছে নিয়েছিলেন। কেন? বুঝেছিলেন তিনি কিছু বলবেন, লোকেরা শুনবে, অর্ধেক বুঝবে না, বাড়ি গিয়ে ভুলে যাবে। কিন্তু এখানে বসে যদি জানতে অজান্তেও কয়েকবার যদি রাম নাম বলে, কয়েকবার কৃষ্ণ নাম বলে, কয়েকবার ভগবানের নাম উচ্চারণ করে, সেটাই তার স্টোর হয়ে যাবে কর্ম, এবং সেটাই তাকে উচ্চতর আধ্যাত্মিক ভূমিতে নিয়ে যাওয়া সাহায্য করবে। তাই জন্যে গুরু মহারাজজি তার শক্তিপাত করতেন গানের মাধ্যমে। তার কীর্তন তাই জন্যে শুধু গানের আসর ছিল না, তা ছিল অধ্যাত্ম দৃষ্টিতে তীব্র সংবেদনশীল, যা দিয়ে আমাদের জন্ম জন্মান্তর সঞ্চিত সংস্কার রাশির ওপরে তীব্রভাবে আঘাত করত, আর আমাদের অজান্তেই আমাদের মধ্যে নানান পরিবর্তন এনে দিত, যা আমরা নিজেরাও জানি না। তো এখানে ২৫ নম্বর শ্লোকে, ২৫ নম্বর সূত্রে, দ্বিতীয় অধ্যায়ে বলছেন যে ব্রজগোপীরা পরাভক্তির সর্বোচ্চ পরাকাষ্ঠা প্রদর্শন করেছে। দেখুন, অষ্টাদশ অধ্যায়তে ভগবান কি বললেন? ব্রহ্মভূত প্রসন্নাত্মা না শোচতি না কাঙ্ক্ষতি, নির্বৈরঃ সর্বভূতেষু মদ্ভক্তিং লভতে পরাম। অর্থাৎ যিনি ব্রহ্মজ্ঞান লাভ করছেন তিনি সর্বদা প্রসন্ন থাকেন, তার কারোর সঙ্গে কোনো বৈরিতা নেই, তার সঙ্গে কেউ তার শত্রু নয়, আর তখন তিনি ভগবানের পরাভক্তি লাভ করেন। তাহলে এর থেকে প্রমাণিত হলো যে ব্রহ্মজ্ঞান লাভেরও উচ্চতর অবস্থা হচ্ছে পরাভক্তি লাভ। আর এই পরাভক্তি কি? এই পরাভক্তি ব্যাখ্যায়িত হলো ওই ব্যাসদেবীর মাধ্যমে শ্রীমদ্ ভাগবতে। আর এই পরাভক্তির সর্বোচ্চ পরাকাষ্ঠা ব্রজ গোপীরা প্রদর্শন করেছেন। দেখুন, এই যে মনুষ্য প্রজাতি ৮৪ লক্ষ যোনি পার হয়ে আমরা মনুষ্য জন্ম লাভ করি। তার মধ্যে একবারে আমাদের শাস্ত্রে এখন বিজ্ঞান তার আধুনিক বিদ্যা দিয়ে তারা প্রায় ৬৫ লক্ষ মতন প্রজাতির তারা ডিসকভার করেছে, কিন্তু তাও তাদের প্রপার নোমেনক্লেচার এখনো করতে পারেনি, নামকরণ। কিন্তু আমাদের ঋষিরা তাদের অন্তর্দৃষ্টি দিয়ে বলেছেন যে এই জগতে ৮৪ লক্ষ রকমের জীব আছে। এবার শুনে আপনি অবাক হয়ে যাবেন যে মনুষ্য প্রজাতিও ৪০,০০০ রকমের আছে,
যা শাস্ত্রে বর্ণিত আছে। তো এই তো সব মানুষ একরকম হবে না, তাই জন্য ভগবান গীতায় এই এক একটা অধ্যায়তে কর্মযোগ, জ্ঞানযোগ, রাজযোগ, যার যেরকম অধিকার এই প্রত্যেকটির কথাই আলোচনা করলেন। কিন্তু এদের সবাইয়ের মধ্যে তিনি বললেন ক্লেশোধিকতর তেষাম অব্যক্তাসক্ত চেতসাম অব্যক্তাই গতির দুঃখম দেহাবদ্ভির, বললেন এই সমস্ত মার্গগুলি অনেক ক্লেশের, অত সহজ মার্গ নয় জ্ঞান মার্গ উন্নতি লাভ করা। যোগ মার্গ আরো কঠিন, কারণ তার জন্য শরীরের অনেক রকম প্রস্তুতি প্রয়োজন, শরীরকে তার অনুকূল করতে হবে, নাহলে ভুলভাল যোগ হয়ে গেলে তার মাথায় বিকৃতিও চলে আসতে পারে। প্রাণায়াম যদি ভুলভাল হয়ে যায় তাহলে মাথায় বিকৃতি হতে পারে, বায়ু কোথাও আটকে গেল, কিছু হলো। তাই জন্যে ভগবান এইগুলো সব বললেন, কিন্তু সেই শেষ পর্যন্ত ভগবান বললেন যে যে কর্ম, নিষিদ্ধ কর্ম, বিকর্ম এসবই আলোচনা করলেন। তারপরে তিনি সাধারণভাবে বললেন এই যে কর্মী যারা কর্মযোগ অবলম্বন কর্মী যারা কর্ম করছে, তারা সাধারণভাবে ইন্দ্রিয় তৃপ্তি এবং এই জন্মে খ্যাতি লাভ করার জন্যে তারা পরিশ্রম করছেন, ঠিক আছে, অনেক তারা অর্থ উপার্জন করছেন, নিজের পরিবারকে ভরণ পোষণ করছেন, সেটা খারাপ কিছু নয়। কিন্তু সেই কর্মকে নিষ্কাম করে পুরোপুরি ভগবত চরণে অর্পণ করা, নিষ্কাম কর্ম করা, সেটা খুব কঠিন জিনিস। জ্ঞানের চর্চা, তো জ্ঞানের চর্চায় আমরা বেদান্ত উপনিষদে অনেক তত্ত্ব আমরা মুখস্থ করে ফেলতে পারি, কিছুটা বুঝলাম কিছুটা বুঝলাম না, এবং সেখানে হচ্ছে যে জ্ঞান হয়ে গেল, কিন্তু অনেক সময় সেই জ্ঞান প্রতিবন্ধকতা সৃষ্টি করে। জ্ঞানের থেকে একটা সত্য অভিমান মনের মধ্যে চলে আসে যে আমি জ্ঞানী, আমি অন্যের থেকে অনেক বেশি বিদ্বান, সেটা বোঝে না, আমি বুঝি। এই জ্ঞান কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ভগবান স্বয়ং ভাগবতে লেখা আছে যে যে যারা জ্ঞানী তারা অনেক সময় মনে করেন তারা জ্ঞান লাভ করেছেন, কিন্তু সেই জ্ঞান উপলব্ধি হয়নি তাদের অন্তরে সেই জ্ঞানের উন্মেষটা হয়নি। জ্ঞান, বই পড়ে কিছু জ্ঞান লাভ করা আর সেই জ্ঞানকে ভেতরে আত্মসাৎ করে ধ্যানে ডুবে যাওয়া, উপলব্ধি করা, সেটা আলাদা জিনিস। তো এখানেও জ্ঞানের দ্বারাও কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে যায়। তারপরে যোগ সম্বন্ধে বলেছেন ভগবান যে যোগী যে সে তপস্বীদের চেয়ে শ্রেষ্ঠ, জ্ঞানীদের চেয়ে শ্রেষ্ঠ এবং কর্মীদের থেকেও শ্রেষ্ঠ। এবং ভগবান বলেছেন তসমাৎ যোগী ভবার জন্য, তুমি যোগী হও। হঠযোগ, অষ্টাঙ্গ যোগ, রাজযোগ, ধ্যানযোগ, ভক্তিযোগ, এইসব। কিন্তু আজকাল এইসব যোগ নিয়ে আপনি দেখুন বিশাল একটা ব্যবসা চলছে সারা পৃথিবীতে, সারাক্ষণ যোগের ক্লাস হচ্ছে, লোকেরা যোগ করতে যাচ্ছে প্রচুর টাকা দিয়ে। এই আপনার 21শে জুন ইন্টারন্যাশনাল যোগা ডে আসছে, কত কি হবে সেদিনকে। তো নিশ্চয়ই আমাদের মানে যারা বড় বড় যোগীরা, রামদেব বাবা ইত্যাদি, তারা যোগকে সত্যি তাকে সারা বিশ্ব বিখ্যাত করেছেন এবং অনেক যোগের দ্বারা অনেক মানুষ উপকৃত হচ্ছে, তাদের শারীরিক আদি ব্যাধিরও নিরাময় হচ্ছে। নিশ্চয়ই এর ওনাদের অবদান সমাজের প্রতি প্রশংসনীয়। কিন্তু
এই যোগের দ্বারা অষ্টসিদ্ধি লাভ হয়। অনিমা মহিমা লঘিমা গরিমা, অনেক ছোট হয়ে যাওয়া যায়, বিশাল পাহাড়ের মতন হয়ে যাওয়া যায়, আকাশে হালকা হয়ে তুলোর মতন আকাশ গমন করা যায়, অষ্টসিদ্ধি বলে একে। তো এইসব যোগের দ্বারা লাভ হয়। কিন্তু যারা ভক্তিযোগের অনুষ্ঠান করছেন তারা কর্মজ্ঞান এবং এই যৌগিক ক্রিয়াকলাপকে অনাদর করছেন না, প্রত্যাখ্যান করছেন না। এইসব কর্মগুলি যদি উন্নত অবস্থায় পরমেশ্বরের সেবায় নিয়োজিত হয় তখন তার থেকে ভগবত প্রেম উৎপন্ন হয়। সে কর্মই হোক, জ্ঞান হোক, যোগ হোক, যদি সেটাকে ভগবত সেবা, এটাকে এখানে এবার বুঝতে হবে আসল রহস্য কি। এটা যদি ভগবত সেবার নিমিত্ত শ্রীকৃষ্ণ প্রীতি কামনা, ভগবানের প্রীতির নিমিত্ত যদি করা যায় তখন সেটা যোগ হয়ে যাবে। দেখুন কিরম ভগবান বললেন তো অর্জুনকে, গীতার 9ম অধ্যায়তে ভগবান বললেন তুমি কি করবে, যৎ করোষি যদস্নাসি যৎ জুহোসি দদাসি যৎ তপস্যসি কৌন্তেয় তৎ কুরুষ্ব মদর্পণম। তো এখানে ভগবান এই সবাইকে টার্গেট করলেন, যারা কর্ম করছেন, যারা জ্ঞান যোগের সাধনা করছেন, যারা যোগমার্গ অবলম্বন করছেন, তাদের সবাইয়ের প্রতি ভগবানের একটাই কথা যে যৎ করোসি যদস্নাসি যৎ জুহোসি দদাসি যৎ তপস্যসি কৌন্তেয় তৎ কুরুষ্ব মদর্পণম। ঠিক আছে অর্জুন, যার যেরকম সংস্কার, কেউ কর্ম দিয়ে ভগবানকে পেতে চায়, ভালো কর্ম করবে, মানুষের উপকার করবে, কর্মযোগের অবলম্বন করবে। কেউ নিভৃত্তে বসে যে কেউ কর্মযোগ করবে, নিশ্চয়ই কত সুন্দর। আজকে আমি আমাদের যে গুজরাটের আমি দেখেছি যে তারা কর্মযোগটাকে খুব করেন। তারা নিজেদের অর্জিত অর্থ ইত্যাদি দিয়ে তারা অনেক তারা হাসপাতাল, মানে চিকিৎসালয়, তারপরে অনেক এডুকেশনাল, মানে আপনার বড় বড় স্কুল কলেজ ইত্যাদি স্থাপনা করে। তো তাদের অর্জিত অর্থ তারা কর্মযোগের মধ্যে দিয়ে তারা দিচ্ছেন। আবার দেখুন কেউ জ্ঞান যোগ, সে নিভৃতে বসে বেদ বেদান্ত উপনিষদের চর্চা করছে এবং ধ্যানের মধ্যে সেটাকে অনুভব করার চেষ্টা করছে, সেটা জ্ঞান যোগের রাস্তা। কেউ আবার যোগ মার্গ অবলম্বন করছে, অষ্টাঙ্গ যোগ, যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণা সমাধি বললাম যে অনেক। কিন্তু যোগমার্গে সমস্যাটা কি, এই প্রাণায়াম ইত্যাদি করার জন্য শরীরকে অনেকভাবে তৈরি করতে হবে এবং সেখানে ভুলভাল হয়ে গেলে প্রাণায়ামে যদি গিয়ে এখানে বায়ু আটকে যায়, ঠিক প্রপার গুরুর কাছে এগুলো শিখতে হয়। আপনাকে আহারের সংযম লাগবে, কম খেতে হবে। যদি কোষ্ঠকাঠিন্য থাকে, কনস্টিপেশন হয়, প্রপার মল যদি শরীর থেকে না বেরোবে, যদি বায়ুর প্রকোপ থাকে তাহলে আপনি যোগ করবেন কিরকম করে। তো তাই জন্যে এই যে সব রাস্তাগুলো, এইগুলোকে অনাদর করলেন না কেউ। কেন ভগবান তাহলে তো বলতেন না, তাহলে ভগবান কর্মযোগ, তাহলে ভগবান গীতার মধ্যে কর্মযোগ, তারপরে জ্ঞানযোগ, তারপরে রাজযোগ, এসব কেন দিতেন? তিনি প্রত্যেক একটা অধ্যায়ে এক একটা সম্বন্ধে বলেছেন।
কিরম করে করতে হবে, যোগ ধ্যান কিরম করে করতে হবে সেটাও বলে দিয়েছেন। কিন্তু তারপরে ভগবান কি বললেন, এটা দেখার দরকার। সেটা ভগবান বললেন নবম অধ্যায়তে গিয়ে, যত করোসি যত স্নাসি যত জুহোসি দাস যত তপস্যসি কৌন্তে তৎ পুরুষ। এবার তুমি যা করছো, যোগ ধ্যান কর্মযোগ জ্ঞানযোগ, এই সমস্ত তুমি যত করোসি যা করছো, যত অস্নাসি, অস্নাসি মানে যা খাচ্ছ, আহার করছো, যত জুহোসি যেটা তুমি হোম করছো, যত তপস্যসি যা তপস্যা করছো, সবকিছু আমাকে অর্পণ করে দাও। নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুচ্ছ যোগ। নবম অধ্যায় হচ্ছে রাজবিদ্যা রাজগুচ্ছ যোগ। সেখানে ভগবান এই কথাটা বললেন। সাধারণভাবে কি হয় জানেন তো, যারা জ্ঞানী না, যারা বেদ বেদান্ত উপনিষদ পড়েছেন, তাদের মধ্যে একটা সূক্ষ্ম অহংকার এসে যায় যে আমরা এই ভক্তরা শুধু নাম করছে, বসে বসে হরে কৃষ্ণ করছে, এদের থেকে আমরা অনেক উন্নত। তা না। কেননা জ্ঞান যতক্ষণ না ভক্তি এবং প্রেম মিশ্রা, ভক্তি এবং প্রেমের সঙ্গে তার মিশ্রণ হয় জ্ঞানের, ততক্ষণ পর্যন্ত জ্ঞান পুষ্ট হয় না, জ্ঞান শুদ্ধ হয় না, তার মধ্যে গণ্ডগোল থেকে যায়। তাই জন্য বারবার দেখা উচিত যে আমি জ্ঞান অর্জন করছি, কিন্তু সেই জ্ঞান যেন আমার মধ্যে অহংকার না আনে। তাই জন্যে পূর্ণ শরণাগতি, এই সমস্তের উদ্দেশ্য হচ্ছে তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, তম এব শরণং গচ্ছ। তুমি আমাকে শরণাগত অর্জন দাও। আমি তোমাকে এই যে বিদ্যাগুলো দিলাম, এর দ্বারা তোমার মধ্যে যদি শরণাগতি না আসে, তাহলে তোমার কিচ্ছু হবে না। আর এই শরণাগতি হচ্ছে জ্ঞানের পূর্ণতা। তো তাই জন্যে ভগবান কৃষ্ণ পরেও বললেন, বহুনাম জন্ম নামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে वासुदेव सर्वमिति स महात्मा सुदुर्लभ। और सप्तम अध्याय কথা বলে দিয়েছেন ভগবান। কি বললেন? যে বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী আমাকে সর্বান্তকরণে সে আমার শরণাগতি লাভ করে, প্রপদ্যতে প্রপন্নতা লাভ। প্রপন্নতা মানে শরণাগতি। অর্জুন যে এত জ্ঞান পেলেন ভগবানের কাছে, কখন পেলেন? যখন অর্জুনের মনে যখন দ্বন্দ্ব উপস্থিত হলো, ভগবান এমনি বলতে শুরু করলেন না, অজাজ তো জ্ঞান বিতরণ করলেন না। কেন ভগবান পরে আবার বলেছে, ন বুদ্ধিভেদ জনয়ের অজ্ঞানাম কর্মসঙ্গিনাম। ভগবান বললেন যারা কর্মে আসক্ত, যারা কিছু শুনতে চায় না, ওদের জোর করে বলতে যেও না, তারা তোমার অপমান করবে। তাতে তোমার নিজের নিষ্ঠা থেকে তুমি বিচ্যুত হয়ে যেতে পারো, তোমার মনে নিজের কর্মের প্রতি সন্দেহ হতে পারে, তাহলে আমি কি ভুল করছি, সবাই যখন এরকম বলছে। তাই জন্যে অজ্ঞানীর কাছে আমার কথা বলো না। তো কি বললেন? যে বহু জন্মের তপস্যার ফলে, সুকর্মের ফলে আমাতে প্রপন্নতা, প্রপন্নতা মানে আমাতে শরণাগতি আসে অর্জুন, এবং বাসুদেব সর্বমিতি। এবার আসল কথাটা এখানে বলে দিলেন, বাসুদেব সর্বমিতি। এই সর্বত্র যে কৃষ্ণময়, এই বাসুদেব, দেখুন বসুদেব আর বাসুদেব। বসুদেবকে বসুদেব হচ্ছেন ভগবানের বাবা, পিতা। বসুদেব আর দেবকী, দেবকী নন্দন। বসুদেব হচ্ছেন তার পিতার নাম। আর বাসুদেব
সংস্কৃত ব্যাকরণে একটা সূত্র আছে, বসুদেবস্য আপত্যম পুমান বাসুদেব। বসুদেবের পুত্র ভয় প্রত্যয় হয়ে সেটা বাসুদেব শব্দটা নিষ্পন্ন হয় সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী। তো বাসুদেব হচ্ছেন কৃষ্ণ, আর বসুদেব হচ্ছেন কৃষ্ণের পিতা। তো এই যে সর্বত্র যে আমি আছি, এই জ্ঞানটা তখন তার হবে। আর এরকম মহাত্মা সুদুর্লভ, ভগবান বলছেন আমাকে সর্বত্র অনুভব করে নেওয়া, এরকম মহাত্মা দুর্লভ। তেমনি ষষ্ঠ অধ্যায়তে আবার ভগবান বললেন যোগিনাম সর্বেষাং মদ্গতন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাং সবিযুক্ততম। বললেন যে যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন, তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত হন, আর তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ হয়ে যান। এটাই আমার অভিমত। ভগবান নিজে বলছে যে আমার মত এটাই, যে যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্ত হয়ে আমাদের চিত্তকে নিবিষ্ট করে আমার ভজনা করেন, তিনি আমার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্কে যুক্ত হয়ে যান, তিনি আমার অন্তরঙ্গ হয়ে যান। আমাদের গুরুদেব বলতেন অন্তরঙ্গ বলতেন, আমার এই লীলায় কিছু অন্তরঙ্গ আমার আছে, যারা হয়তো আমার কাছে আশেপাশে ঘুরে না, তারা দূরে আছে নিজেদের জায়গায়, তারা তপস্যা করে যাচ্ছে, তাদের সঙ্গে আমার অন্তরের যোগ। আর তোমরা সব হচ্ছে আমার বহিরঙ্গ, আচ্ছা আশেপাশে আছো, হরিলুট নিচ্ছ, সিঙ্গারা কচুরি খাচ্ছ, আমার সঙ্গে ঘুরে বেড়াচ্ছ, তোমাদেরও হচ্ছে, কিন্তু যারা অন্তরঙ্গ তারা শ্রেষ্ঠ। সেরকম ভগবানও এই কথা গীতায় বললেন। সুতরাং কর্ম জ্ঞান যোগ, এবার বিষয়তে আসি। সুতরাং কর্ম জ্ঞান আর যোগ ভগবত প্রেমের, কৃষ্ণ ভক্তির সহায়ক হতে পারে, কিন্তু ভগবত গীতায় ভগবান কৃষ্ণের এত সব কথা বলার উদ্দেশ্য হচ্ছে মদভক্তি লভতে পরাম, আমাকে পরাভক্তি লাভ করতে হবে। কিন্তু পরাভক্তিকে খুলে ভগবান আর গীতায় বললেন না, কারণ পরাভক্তি শব্দটা ভগবান ব্যবহার করলেন একবারে গিয়ে অষ্টাদশ অধ্যায়ের লাস্টের দিকে, মনে হয় 64 বা 65 নম্বর শ্লোকে, যেখানে ভগবান বললেন ব্রহ্মভূত প্রসন্নাত্মন শোচনা কাঙ্ক্ষতি নির্বৈর সর্বভূতেষু মদভক্তি লভতে। এই পরাভক্তি কি, সেটা যথা ব্রজ গোপিকা নাম, এই গোপী মায়েরা পরাভক্তি লাভ করেছিলেন, যারা কৃষ্ণ বিনা কিছু জানতেন না, যাদের সমস্ত কিছু দেহ মন প্রাণ ভগবান কৃষ্ণে অর্পিত ছিল, তারা পূর্ণ শরণাগত ছিলেন ভগবানের। এটাকেই বলে পরাভক্তি। এবং এটাকে লাভ করতে গেলে কি করতে হবে, সেটা ভগবান এই পরাভক্তি লাভ করতে গেলে তোমাকে কি করতে হবে অর্জুন? মনমনা ভব। এই মনটাকে, চিত্তকে আমাদের অর্পণ করো, মনমনা ভব। মদ ভক্ত ভব, আমার ভক্ত হও। মদ যাজি, আমার যাজনা করো, মানে আমার পুজো করো। মাং নমস্কুরু, আমাকে নমস্কার করো। হাত জোরে নমস্কারের কথা বলছেন না কেন? আর সেদিনকে নমস্কারের অর্থ বলেছিলাম নমে ইতি, ইতি নমস্কার। আমার জগতে কিচ্ছু নয়, ভগবান সব তোমার, এটাই হচ্ছে নমস্কারের অর্থ। এবার মামে ঐশ্যসি, মাম এব এষ্যসি,
সত্যং তে প্রতিজানি প্রিয়সি মে, যে তুমি এটা সত্যিকারের জেনে নাও যে এইভাবে যদি তুমি চলতে পারো তাহলে তুমি আমাকে নিশ্চয়ই অবশ্যই প্রাপ্ত হবে। সত্যং মে প্রতিজানি, আমি সত্যই তোমার কাছে এই প্রতিজ্ঞা করছি অর্জুন, যে এইভাবে তুমি চলতে পারলে তুমি আমাকে প্রাপ্ত হবে, তুমি আমাকে প্রাপ্ত হবে। আর দেখুন এর পরের শ্লোকটাই গীতা, এটা হচ্ছে 65 নম্বর শ্লোক, আর 66 নম্বর শ্লোকেই ভগবান বলে দিলেন সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তুমি যদি কিচ্ছু না পারো তাহলে সর্বপ্রকার ধর্ম ত্যাগ করে কেবল আমাকে শরণং ব্রজ, শরণাগত হও, প্রপন্ন হও। দেখুন এই প্রপন্নতা, শরণাগতি, প্রপন্ন হওয়া মানে শরণাগত হওয়া। অর্জুনকে ভগবান এমনি, যেটা বলতে তখন গিয়ে বিষয়ান্তরে চলে গেলাম, অর্জুনকে ভগবান জ্ঞান এমনি দেননি। অর্জুন যখন ফুল সারেন্ডার করলেন ভগবানের কাছে, কি বললেন? শিষ্যস্তেহম সাধি মাম তাং প্রপন্নম, আমি তোমার শিষ্য হলাম ভগবান, শিষ্যত্ব গ্রহণ করলাম, তুমি আমার গুরু হলে। আমি বুঝতে পারছি না, আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছি। কিংকর্তব্য বিমূঢ় মানে আমি বুঝতেই পারছি না কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা ঠিক কোনটা ভুল আমার বুদ্ধিতে আসছে না ভগবান। আমি কনফিউজড, I am unable to decide what to do, what not. So please accept me as your devotee, your bhakta, your শিষ্যত্ব আমাকে দিন। আর সাধি means teach me, আমাকে উপদেশ করুন। সাধি মাং তং প্রপন্নম, प्रपन्न, এখানে প্রপন্ন শব্দটি ব্যবহার হয়েছে। यहां प्रपन्न शब्द का प्रयोग हुआ है। प्रपन्न अर्थात पूर्ण शरणागति, मैं आप पर पूर्ण शरणागत हुआ। मेरे लिए और सोचने लायक कुछ बचा ही नहीं, क्या करना है मुझे, अब आप मुझे ज्ञान दें। আপনি আমাকে জ্ঞান দিন। এই কথা যখন তিনি বললেন তখন ভগবান গীতা শুরু করলেন অর্জুনকে বলা। तो पूर्ण शरणागत ना होले, पूर्ण शरणागत नहीं होने से गीता का उपदेश अर्जुन को नहीं मिलता। इसलिए अर्जुन के मुंह से ये बुलवाना पड़ा, शिष्यस्तेहम साधि मां तां प्रपन्नम, मैं आप पे पूर्ण रूप से शरणागत हूं, आप मुझे अपना शिष्य बना ले और साधि मुझे उपदेश करें। तो তাই জন্যে এর পরের সূত্রে বললেন ফলরূপত্বাৎ। ফলরূপত্বাৎ মিন্স ফলের রূপত্বাৎ, রূপের দরুন। অর্থাৎ সকল প্রকার যে আমাদের প্রচেষ্টাগুলি ঈশ্বরকে লাভ করা, ভগবত কৃপা লাভের যে সর্বপ্রকার যে আমাদের চেষ্টাগুলি, সেটা ফলের রূপত্বাৎ। খুব গভীর কথা এবার বলছেন নারদ। अब
अब बहुत गंभीर तत्व विश्लेषण कर रहे हैं नारद जी। क्या कह रहे हैं? फल रूपत्वा। ये सूत्र नंबर 26 है नारदीय भक्ति सूत्र का। क्या कह रहे हैं कि भक्ति के द्वारा, ये भक्ति कोई सिद्धि नहीं है कि उस सिद्धावस्था को हमें पहुंचना है जो हमें प्राप्त नहीं है। अरे फलरूपत्वात्, अरे ये तो जीव का, हमारा, क्योंकि ममैवांशो जीवलोके जीवभूत सनातनः, भगवान ने तो कह ही दिया कि ये सारे जितने जीव हैं ये मेरे ही अंश हैं, मेरे ही प्रतिबिंब है। उनमें वेदांत अनुयायी, वेदांत जो कहती है कि उनके अंतःकरण के ऊपर, चेतना के ऊपर एक आवरण है और उस आवरण के द्वारा विक्षेप होता है, ये जगत का भ्रम होता है। वेदांत कहता है आवरण और विक्षेप, अर्थात वेदांतो बोलছেন যে এই যে ভগবানের যে অনুভূতি, ভক্তি সিদ্ধ হওয়া, ভক্ত হওয়া, এটা কোনো অন্য কোনো জিনিস না, এটা আমাকে পেতে হবে। যেরকম ধরুন বেদান্তে একটা উদাহরণ আছে যে আপনার গলায় একটি মালা আপনার ভেতরে বস্তার মধ্যে ঢুকে হারিয়ে ভেতরে আছে, এবার আপনি সেই মালাটা, সোনার চেনটা সারা জায়গায় খুঁজে বেড়াচ্ছেন, পাচ্ছেন না, খুব টেনশন হয়ে গেল। তখন কেউ আপনাকে দেখিয়ে দিল যে আরে এটা তো তোমার গলাতেই আছে, তুমি এত বিভ্রান্ত কেন হচ্ছ? সেরকম বলছেন এখানে, এটাই বলার তাৎপর্য যে এই যে ভক্ত হওয়া, যদি আমরা ভগবানেরই অংশ হই, মমই অংশ, ভগবান বললেন আমি, তুমি জীব তো আমার অংশ, তো তাইলে তাকে পাওয়াটা আমার স্বরূপগত স্বভাব, নতুন কিছু নয়। স্বরূপগত ভাবে আমরা ভগবানের সঙ্গে যুক্ত হয়ে আছি। শুধু আমাদের এই আবরণ আর বিক্ষেপ রূপী দুইটি অন্তঃকরণের উপর যে একটা আবরণ রয়েছে, যেরকম দর্পণ, দর্পণের উপরে ধুল হয়ে গেলে, ধুলা হয়ে গেলে দর্পণের প্রতিবিম্বটা ঠিক আসে না, সেরকম আমাদের আত্মা অন্তঃকরণের উপরে, অন্তঃকরণ চতুষ্টয় বলে বলে, মন বুদ্ধি চিত্ত অহংকার, অন্তঃকরণের উপরে আবরণটা রয়েছে, তার দ্বারা জগৎটা যা নয় সেই রূপে বিক্ষেপ অন্যরকম ভাবে দেখাচ্ছে আমাকে, আমাদের ভগবানের স্বরূপটাকে চিনতে দিচ্ছে না। अर्थात जिस तरह दर्पण के ऊपर जो धूल जम जाती है तो उस पर प्रतिबिंब नहीं दिखता है अपना, आप उस धूल को साफ करिए तो अपना प्रतिबिंब उसमें दिखेगा आपको। उसी प्रकार ये जो चेतना है, सर्वव्यापी चेतना है, इसलिए वेदांत ने तीन स्वरूप, तीन सत्ता बताई है। एक है व्यवहारिक सत्ता, जीव, जिसको हम व्यवहारिक सत्ता के रूप में देखते हैं। ये जो सब कुछ हम घर बारी गृह मकान वगैरह ये सब देख रहे हैं, दुनिया को देख रहे हैं, दिस कॉस्मिक एग्जिस्टेंस, ये व्यवहारिक सत्ता है। एक प्रातिभाषिक सत्ता है जो भ्रम उत्पन्न करता है। जैसे मान लीजिए रज्जु में सर्प का भ्रम, आप अंधेरे में चल रहे हैं, एक रस्सी सांप के आकार में ऐसे पड़ी हुई है, वहां लाइट कम है, ये कब होगा? भ्रम, जब लाइट कम होगी, अज्ञान होगा, तो आप उस रस्सी को देखकर
आपके मन में पूर्व दृष्ट सर्प की जो अनुभूति थी वो जागृत हुई, और पूर्व दृष्ट सर्प की वो जो जागृत हुआ पूर्व दृष्ट सर्प, वो अनुभूति के साथ ये सर्प आइडेंटिफाइड, एकात्म हो गया। पूर्व दृष्ट सर्प जो आप जानते हैं सर्प ऐसा होता है, और उसके साथ ये रज्जू में सर्प का भ्रम हो गया। इसको प्रातिभाषिक सत्ता कहते हैं। और जो ज्ञानी, परम ज्ञानी पुरुष, जिसने ब्रह्म को प्राप्त कर लिया है, जिन्हें आत्मज्ञान प्राप्त कर लिया है, उनके लिए व्यावहारिक सत्ता और प्रातिभाषिक सत्ता दोनों ही खंडित हो जाते हैं। उन्हें केवल पारमार्थिक सत्ता ब्रह्म का बोध होता है, और वो निराकार, निर्गुण, निर्विशेष ब्रह्म तत्व के साथ उनकी एकात्मता, तादात्म्य संबंध होकर वो दुनिया को भ्रम के रूप में ही जानते हैं। अर्थात आपने टीवी खोला, उसमें कोई सीरियल चल रहा है या कोई पिक्चर उसमें चल रही है, कोई मूवी चल रही है, तो आप थोड़ी देर के लिए उसका मजा लिए, आनंद लिए। आप उस टीवी में जो पिक्चर चल रही है या सीरियल चल रहा है, उसके जो नायक नायिकाएं हैं, जो कैरेक्टर्स हैं, उनके साथ आपने अपने को जोड़ा, उनके सुख दुख को आपने स्वयं अनुभव किया। जब उसमें जो सच्चा व्यक्ति है, उसके साथ जब अन्याय हो रहा है तो आपको भी दुख हो रहा है, लेकिन क्या आप उसमें लिप्त हो गए? नहीं हुए। फिर आपको अपना काम याद आया, आपने टीवी बंद किया, आपने अपने काम में लग गए। तो ब्रह्मज्ञानी की भी यही अवस्था होती है। ब्रह्मज्ञानी जब ईश्वर को प्राप्त कर लेते हैं, तब वो जगत को इसी तरह से देखते हैं। वो किसी चीज में ही रीचेस कंप्लीट इंडिफरेंस, स्टेज ऑफ कंप्लीट इंडिफरेंस, आसक्ति शून्य हो जाते हैं, और किसी चीज के प्रति उनकी अनासक्ति उनमें तीव्र हो जाती है, प्रतिष्ठित हो जाती है। तो वो साक्षी भाव से दृष्टा के रूप में अपने कर्तव्य कर्म करते रहते हैं बस, लेकिन उसमें इन्वॉल्व नहीं होते हैं। यही एक ज्ञानी और हम जैसे अज्ञानियों के बीच का फर्क है। अर्थात একজন জ্ঞানী যিনি ব্যক্তি, তিনি এবং আত্মজ্ঞান লাভ করেন, তখন আমরা সিনেমা, বায়োস্কোপে বা টিভিতে আমরা যখন সিরিয়াল দেখি, তখন তার যে নায়ক নায়িকার চরিত্রগুলির সঙ্গে আমরা নিজেকে যুক্ত করে নিই। আপনার যেই চরিত্রকে পছন্দ, সে যদি তার প্রতি অন্যায় হয়, আপনারও মনে রাগ হয়, কিন্তু ওই ক্ষণেকের জন্য। তারপরে আবার আপনার সংসারের কাজ মনে পড়লো, আপনি টিভি বন্ধ করে দিয়ে কাজে লেগে গেলেন। আপনি কি ওর সঙ্গে বসে বসে কাঁদছেন? না, কাঁদছেন না, কারণ আপনি জানেন এটা একটা মিথ্যা গল্প, আপনার মনোবিনোদনের জন্য চলছে। ঠিক সেরকম ব্রহ্মজ্ঞানী পুরুষও, তার কাছে ব্যবহারিক সত্তা জগতের আর প্রাতিভাষিক সত্তা ভ্রম, এই দুটোই বিনষ্ট হয়ে গিয়ে তিনি যখন পারমার্থিক সত্তা হচ্ছে সেই চেতনা, নিরাকার, নির্গুণ, নির্বিশেষ ব্রহ্মতত্ত্ব, তার সঙ্গে যখন তাদাত্ম্য সম্পর্কতা স্থাপিত হয়, তখন তিনি জগৎকে ওই সিনেমা বা বায়োস্কোপে চলতে থাকা যে চরিত্রগুলি বা সিনেমাগুলি, তার মতনই দেখতে থাকেন। তার সঙ্গে তিনি লিপ্ত হন না। যেরকম ভগবান কৃষ্ণ, তিনি এত সব কাজ করলেন, কিন্তু তিনি কোনো কিছুর সঙ্গে লিপ্ত হলেন না। তিনি একবারে নিউট্রাল হয়ে তিনি সমস্ত কর্মগুলি করে গেলেন তার জীবনে। তো তাই জন্যেই এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট। এখানে বলছেন যে সর্ববিধ
সমস্ত প্রচেষ্টার ফল ভক্তি লাভ করা। এবং সেখানে আরো খুলে বলে দিচ্ছেন যে এই ভক্তি লাভটাও কোনো বাইরে থেকে আসবে তা নয়, আপনি সর্বদা ভক্ত। আপনাকে বুঝতে হবে যে আপনি তো ভগবানের অংশ। শুধু জন্ম জন্মান্তরের কর্মের সংস্কার আপনাকে ভগবানের থেকে দূরে রেখে দিয়েছে। সেইটার যে অনুভূতি এসে যাবে তখন আপনি সমস্ত এই যে চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় মহাপ্রভু বলেছেন জীবের স্বরূপ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস। জীব মাত্রেই স্বরূপত শ্রীকৃষ্ণের নিত্য দাস। তাই জন্যে প্রাথমিক স্তরেও ভক্তি হচ্ছে পদ্ধতি বা লক্ষ্য এবং লক্ষ্য বস্তু। তাই জন্যে ভগবানের সঙ্গে যুক্ত হওয়াটা আপনার স্বাভাবিক অধিকারের মধ্যে পড়ে। আপনি স্বরূপগতভাবে সেই ভগবানেরই অংশ, এটাই বোঝাতে চেয়েছেন নারদ এখানে। তাই জন্য কি করতে হবে আপনাকে? গুরুর সঙ্গে তর্ক করলে চলবে না। ভক্তি মার্গের শুরু হচ্ছে প্রথমে গুরু শুশ্রূষয়া বিদ্যা। সেই বিদ্যা লাভ করতে গেলে আপনাকে গুরুর সেবা করতে হবে। গুরুর কায়িক সেবা একরকম, তার শরীরের সেবা, তার জন্য রান্না করে দেওয়া, তার বস্ত্র কাচা, তার যে কায়িক সেবাগুলি হয়। যে সেটা সুযোগ পাচ্ছেন না সে কি করবে? মানসিক সেবা। শাস্ত্র বলছে যে গুরু প্রদত্ত নাম জপ, সেটা যদি ঠিক মতো করা হয় সেটাকে গুরুর সেবা হয়। সেটা হচ্ছে তার মানসিক সেবা এবং সেটাই শ্রেষ্ঠ। গুরুদেবের কায়িক সেবা করেও যদি আপনার মনে নানা রকম ফন্দি থাকে যে গুরুদেবের এত অর্থ আছে, এত আছে, ঈশা আছে, এইসবগুলো কিছু বাগাবো আমি, এখানে বেশ একটা প্রতিপত্তি হবে আমার আশ্রমে, আমাকে সবাই মানবে, তাহলে কিন্তু কায়িক সেবা করেও কোনো লাভ হবে না। যিনি দূরে বসে গুরুদেবের প্রদত্ত নাম জপ করে চলেছেন তিনি বেশি ফল লাভ করবেন। তাই জন্যে তো কি করতে হবে? ভক্তি মার্গের শুরুতে গুরু প্রদত্ত এই যে আদেশ, তার যে বিধি মার্গ, যিনি যেইভাবে নিয়ম পালন করে আপনাকে ধর্মপথে অগ্রসর হবার উপদেশ দিয়েছেন সেগুলো করতে হবে। আর তখন আপনি আস্তে আস্তে ভগবত ভক্তি লাভ করবেন। গুরু কৃপা প্রসাদা, তিনি যদি কৃপা করেন তবে হয়ে যাবে চট করে। আর তিনি কৃপা না করলেন, প্রথম হচ্ছে তাই জন্য শাস্ত্রে বলছে আত্মকৃপা। ভগবানকে লাভ করার প্রথম হচ্ছে আত্মকৃপা। কেউ কিচ্ছু করে দিতে পারবে না। অর্জুনকে যদি ভগবান না করে দিয়ে থাকতে পারেন, তার মতন তার নিজের বন্ধু, তাকে যদি এরকম করে একটা ম্যাজিক করে দিয়ে বলতে পারতেন যাও তোমার ব্রহ্মজ্ঞান হয়ে গেল, বললেন না তো। বললেন আমি তোমাকে দিয়ে দিলাম জ্ঞানটা, তুমি আমার বন্ধু বলে। কিন্তু অভ্যাসের তো কমতে বৈরাগ্যের জেগেছে। তবু অভ্যাস এবং বৈরাগ্য অবলম্বন করে এই জ্ঞানকে তোমার মধ্যে জাগাবার চেষ্টা করো। তাই জন্য এখানে গুরুও কিছু করতে পারবেন না। সবচেয়ে প্রথম হচ্ছে আত্মকৃপা। আমাকে বুঝতে হবে যে আমার জীবনের শ্রেষ্ঠ লক্ষ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি, মোক্ষ লাভ করা, মুক্তি লাভ করা। যে মার্গেই হন, আপনি কর্মযোগী হন, জ্ঞানযোগী হন, যোগ মার্গের হন, ভক্তিযোগের হন, যে কোনো পথ দিয়ে আপনি এগোতে চান, আপনাকে প্রথমে এটা মনের মধ্যে দৃঢ় সংকল্প করতে হবে যে না, তখন আত্মকৃপা হবে। এই আত্মকৃপা হলে তারপরে গুরু কৃপা হবে। গুরু তখন কৃপা করবে, আর সেই গুরু কৃপা হলে তখন ইষ্ট কৃপা হবে।
আত্মকৃপা হলো, গুরু কৃপা হলো, তারপরে ইষ্ট। তখন ভগবান আপনাকে কৃপা করবেন, যিনি আপনার ইষ্ট, তবে আপনি তার দর্শন পাবেন। যেরকম একটি ছোট্ট শিশু সে চলতে শিখবে, তাকে আপনি হাতটা ধরলেন, সে আবার হাওয়া দিচ্ছে, পড়ে যাচ্ছে, আবার উঠছে, চেষ্টা করবে নিজেই করতে হচ্ছে। তার মধ্যে সেই চেষ্টাটা আপনি জাগিয়ে দিচ্ছেন, তাকে প্রলোভন দিচ্ছেন, একটা চকলেট ধরছেন তার সামনে, সে ছুটে আসছে নেওয়ার জন্য, এইভাবে কিন্তু তাকে চেষ্টা নিজে করতে হচ্ছে। সেই ভক্তিযোগও সেরকম, যে আপনার মধ্যে স্বাভাবিক ভগবানের ভক্তির প্রবৃত্তি রয়েছে, কারণ আপনি তার অংশ, ভগবান তো নিজে বলে দিলেন, কিন্তু চেষ্টাটা নিজের করতে হবে। তাই জন্যে তারপরের সূত্রে বললেন ঈশ্বরস্যাপ্যভিমানী দ্বৈনা প্রিয়চ্ছাচ্চ। ঈশ্বরস্য পরমেশ্বরস্য পরমেশ্বরের অপি অভিমানী, অভিমানীদের দ্বেষিত্বা বিদ্বেষ হেতু দৈন্য বিনয়ের প্রিয়ত্বা প্রিয় হবার জন্য। এখানে পরিষ্কার বলে দিচ্ছেন যে বিনয় দৈন্য, ভগবান অভিমানীদের পছন্দ করেন না। যারা অহংকার করে, অভিমানী দেশিত্যাৎ দৈন্য, তো যিনি অভিমানী, যার মধ্যে অহংকার, তার কিচ্ছু হয় না। কিন্তু দৈন্য প্রিয়তা, যিনি তার প্রতি, ভগবানের প্রতি যার মধ্যে বিনয় রয়েছে, অনেক জ্ঞান লাভ করেও চৈতন্য মহাপ্রভু বলছেন যে আমি কিচ্ছু জানি না, কিচ্ছু শুনি না, আমি অধম, তাকে ভগবান তার প্রতি প্রীত হন। কিন্তু যার মধ্যে একটুখানি কিছু লাভ করে চরম অভিমান এসে গেছে, তার থেকে ভগবান দূরে সরে যান। তাই জন্যে সনাতন গোস্বামী, রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী এরা পরম বৈষ্ণব, তার হরিভক্তি বিলাস গ্রন্থে বলেছেন খুব সুন্দর একটি কথা, যে ভগবানের প্রতি পূর্ণ শরণাগতির, ভগবানের প্রতি পূর্ণ শরণাগতির 6টি লক্ষণ আছে। আনুকূল্যস্য সংকল্পঃ প্রাতিকূল্যস্য বর্জনম রক্ষিষ্যতি বিশ্বাসো গোপ্তৃত্বে বর্ণন তথা আত্মনিক্ষেপ কার্পণ্যে সর্ববিধা শরণাগতি। খুব সুন্দর কথা। আনুকূল্যস্য সংকল্পঃ, শরণাগতি কিরকম ভাবে আসবে? ভক্তি লাভের যা যা উপায়, সে সমস্তগুলিকে তাড়াতাড়ি আহরণ করতে হবে ভগবত ভক্তি লাভে। সেগুলোর প্রতি মন যেন আকৃষ্ট হয়। সৎসঙ্গ শোনা, নিজের জপ পুজো ধ্যান করা, যেখানে ভালো কথা হচ্ছে সেখানে গিয়ে বসা, এইসবগুলো হচ্ছে আনুকূল্যস্য সংকল্প। এই সংকল্প মনের মধ্যে আনতে হবে যে ভগবত ভক্তি লাভে যেইগুলি আপনার মধ্যে অনুকূল প্রেরণা দেবে, সেরকমের সঙ্গে নিজেকে যুক্ত করা। আর প্রাতিকূল্যস্য বর্জনম,
আর যেইগুলো আপনাকে ভগবান থেকে দূরে করে দেবে সেই সমস্ত প্রতিকূলতাকে বর্জন করা। সে যদি সবচেয়ে প্রিয় আপনার হয় তাকেও বর্জন করে দিতে হবে। সেখানেই মায়ামোহর বন্ধন কাটাবা খুব কঠিন। তারপরে বলছেন রক্ষিষ্যতি বিশ্বাস, ভগবান আমাকে সর্বদা আমার সমস্ত রকম বিপদে রক্ষা করবে, এই বিশ্বাসটা দৃঢ়ভাবে নিজের মধ্যে রাখতে হবে। আর গোত্রিত্বে বর্ণম রক্ষিষ্যতি বিশ্বাস, এই বিষয়ে দৃঢ় বিশ্বাস, তিনি আমাকে রক্ষা করবেন, এটা তৃতীয় হলে। চতুর্থ হচ্ছে গোত্রিত্বে বর্ণম তথা, বললেন যে নিজের জীবিকা, অন্ন তো খেতে হবে, সাধনা করতে গেলে আপনার অন্নের প্রয়োজন আছে। তো যেইটুকু অন্নের প্রয়োজন, অন্ন বস্ত্র একটা থাকার জায়গা যেটুকু প্রয়োজন, অত্যধিক নয়, সেইটুকু বরণ করে নেওয়া যায় এবং সেটার জন্য চেষ্টা করে ভগবান কৃষ্ণ বলে আমরা ছেড়ে দিতে হবে। কিন্তু ভগবান যোগক্ষেম বহামা অনন্য চিন্তান্ত মা, কেউ যদি অনন্য চিত্ত হয়ে আমাদের সমস্ত রকম আত্মনিবেদন করে সে স্থির হয়ে বসে যায়, তার যোগ এবং ক্ষেম, তার অন্ন বস্ত্র ইত্যাদির ব্যবস্থা আমি করব, আর সেটাকে রক্ষা করার দায়িত্ব আমার। ভগবান বললেন, কিন্তু সেই স্তর প্রাপ্ত করা খুব কঠিন ব্যাপার। তো সাধারণভাবে ভগবান কৃষ্ণের উপরে, ভগবানের উপরে নির্ভরশীল হওয়া। তারপরে বলছেন আত্মনিক্ষেপ কার্পণ্যে, ভগবানের প্রতি আকৃষ্ট হওয়া এবং ভগবান ব্যতীত অন্য কিছুর প্রতি মনে আগ্রহ না থাকা, আর ভগবানের সম্মুখে সর্বদা নম্র ও বিনীত থাকা। এই হচ্ছে 6টি ভক্তি লাভের, शरणागति लाभेर लक्षण। अर्थात हरिभक्ति विलास नामक एक ग्रंथ है जो सनातन गोस्वामी और रूप गोस्वामी, ये बहुत बड़े भक्त हुए बंगाल के, उन्होंने ये श्लोक लिखा है हरिभक्ति विलास में कि भगवान की शरणागति प्राप्त करने के लिए क्या चाहिए। तो ये लक्षण है आनुकूल्य से संकल्प। भगवान की भक्ति प्राप्त करने के लिए जो जो उपाय हो सके उन सभी का ग्रहण करना, भगवान की भक्ति से हमें दूर ले जाए ऐसे सारे विषयों का परित्याग करना, रक्षिष्यति विश्वासो, भगवान हमेशा हमको रक्षा करेंगे, हमारे सारे विपद में, परेशानियों में हमारे साथ रहेंगे, हमारी रक्षा करेंगे, ऐसा दृढ़ विश्वास मन में लेना रखना। और अपनी जीविका निर्वाह करने के लिए जो कुछ रोटी कपड़ा मकान जरूरत है उसके लिए भगवान पे ही निर्भर कर दो। स्वयं चेष्टा करनी है, ऐसा नहीं कि आप चेष्टा न करें, जितना जरूरत है उसको प्राप्त करने की चेष्टा करें और बाकी भगवान पे छोड़ दें। भगवान ने कहा है गीता में, अनन्यश्चिन्तयन्तो मां येन पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेम वहाम्यहम्। अनन्य चित्त होकर, जिस चित्त में, जिस मन में मुझे छोड़कर और किसी के प्रति कोई आकर्षण नहीं है और किसी के प्रति कोई व्यभिचारिणी भक्ति नहीं है, जिसका मन और कहीं नहीं दौड़ता है मेरे बिना, अनन्यश्चिन्तयन्तो मां येन पर्युपासते, जो मेरी इस तरह से उपासना करते हैं,
तेषां नित्याभियुक्तानां, ऐसे जो व्यक्ति मुझसे नित्य युक्त होकर रहता है, वो यदि अपने जीविका प्राप्त करने की सारी चेष्टाओं को यदि छोड़ भी दे, तो मैं उसका योगक्षेमम वहाम्यहम्, उसका योग एवं क्षेम, यहाँ योग शब्द का अर्थ है कि उनको उसको शरीर धारण के लिए रोटी, कपड़ा और मकान जो साधारण रूप से चाहिए, बहुत प्राचुर्य नहीं मिलेगा, थोड़ा बहुत जितना उसके प्रयोजन है उतना मैं उसके लिए उसको दे दूंगा। और क्षेम, क्षेम मतलब उसकी रक्षा भी मैं करूंगा। ये मैं प्रतिज्ञा वाक्य है भगवान का, न मे भक्त प्रणश्यति, मेरे भक्त का अभी सत्यम प्रतिजानी में ये सत्य रूप से जानो, ये कुछ सर्व मोक्षयिष्यामि मा शुचः, मैं उसको मोक्ष दे दूंगा। ये सारे भगवान के प्रतिज्ञा वाक्य हैं गीता में। तो भगवान प्रतिज्ञा कर रहे हैं कि मैं उसको ऐसा ही दूंगा। और भगवान व्यतीत आत्मनिक्षेप कार्पण्य, तो इसमें भगवान व्यतीत और किसी के प्रति कोई आग्रह उसके मन में नहीं है। ऐसे जो भगवान के सम्मुख सर्वदा नम्र और विनीत रहना, ये षड्विध लक्षण है शरणागति के। बड़ा सुंदर श्लोक है। गर्वित होना है तो अपने लिए मत हो, भगवान के लिए गर्वित होइए। हाँ, जे देखिए, हमारे अंदर यदि कोई गुण है, वीरत्व, ऐश्वर्य, सौंदर्य, यश, प्रतिष्ठा, ज्ञान, ये सब लेकर अपनी बढ़ाई करने के लायक हम नहीं है, क्योंकि ये भगवान 1 मिनट में हमसे हरण कर सकते हैं। 1 मिनट में हमसे छीन सकते हैं भगवान हमारी सारी प्रतिष्ठा, धन वगैरह सब कुछ। इसको लेकर अहंकार नहीं करना है। ऐसा ही सोचना है कि ये मेरा कृतित्व नहीं है, আমার কৃতিত্ব নয়, এই আমার যা যশ মান প্রতিষ্ঠা ঐশ্বর্য সৌন্দর্য যা কিছু ধন ইত্যাদি সম্পদ সব ভগবানের দেবা, তার কৃপা মাত্র। और भगवान जो अहंकार हृदय में चूर्ण कर देते हैं, अपने परम भक्तों को भी नहीं छोड़ते हैं भगवान। गोपी माताएं जब गोपी माয়েরা যখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে চলে এলেন, তখন তার সঙ্গে রাসলীলা আরম্ভ হয়ে গেল। তখন গোপী মায়েদের মনে একটু গর্ব হলো যে দেখো, স্বয়ং ভগবান তিনি আমাদের জন্য এলেন, আমাদের গ্রহণ করলেন। ব্যাস, যেই এরকম হলো ততক্ষণাৎ ভগবান বুঝলেন যে তার সঙ্গ সুখ লাভ করার পরম সৌভাগ্য অর্জন করে গোপী মায়েরা গর্বিত বোধ করছেন। কি করলেন? তাদের গর্ব করার জন্যে, তাদের গর্ব খর্ব করার জন্যে তিনি সেই রাসলীলার মঞ্চ থেকে অন্তর্ধান হয়ে গেল। তখন তারা খুঁজে মরছে, কোথায় গেলেন কোথায় গেলেন। বলে যে সেই সময়টা ভগবান রাধাকে দিয়েছিলেন, কারণ গোপী মায়েদের মধ্যে রাধা সর্বশ্রেষ্ঠা ছিলেন। তো সেই সময়টা ভগবান শ্রী রাধা রানীকে দিয়েছিলেন, এরকম বলা হয়। তো এখানেও তখন গোপী স্তুতি আছে। গোপীরা তখন সঙ্গে সঙ্গে ভগবানের ভক্ত না, ভগবানের সঙ্গে তারা জড়িয়ে আছে। তারা তখন বুঝতে পারলেন গণ্ডগোল হয়ে গেছে, আমাদের এই সামান্য একটু গর্ব অহংকার ভগবানকে আমাদের থেকে সরিয়ে দিল। তাই জন্য তারা এখন গোপী স্তুতি বলে।
ওই রাসলীলার সময় দুটো স্তুতি আছে, একটা হচ্ছে বেদ স্তুতি, দেব স্বয়ং স্তুতি করছেন ভগবানকে, আর গোপীদের স্তুতি, সেটা বড় সুন্দর। সেই গোপী স্তুতিতে তারা ভগবানকে বলছেন যে ভগবান কৃপা করো, আবার তুমি আমাদের দর্শন দাও, আমরা ভুল করেছি গর্ব করে। দেখুন, যেরকম ইন্দ্র এত বড় দেবতা একজন, যিনি দেবরাজ ইন্দ্র, দেবতাদের রাজা, তিনিও একবার কৃষ্ণের এই বিশাল ব্যাপার দেখে কৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে তিনি কি করলেন, মুষলধার বৃষ্টি শুরু করে দিলেন। ইন্দ্র বৃষ্টি দেন, কৃষ্ণ কি করলেন, গোবর্ধন পর্বতকে নিজের আঙুলে তুলে দিলেন, এবং সমস্ত ব্রজবাসীগণকে রক্ষা করলেন। তখন কৃষ্ণ ভগবানের সেই ঐশ্বর্য শক্তির আভাস পেয়ে তখন ইন্দ্র এসে তার কাছে ক্ষমা ভিক্ষা করলেন। তাই জন্যে ভগবানের কাছে এই গর্ব করাটা চলবে না। তাই জন্যে চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টক 8টা শ্লোক লিখেছেন, তাদের 3য় নম্বর শ্লোকে লিখেছেন, তৃণাদপি সুনীচেন তরোলিব সহিষ্ণুনা আমানীন মানবেন কীর্তনীয়া সদা হরি। বলছেন স্বয়ং মহাপ্রভু লিখছেন যে যিনি নিজেকে তৃণ মানে কি, তৃণ বলে ওই ওয়াল, যেটা মানে ওই খড়ের যে অংশটাকে বলে তৃণ, বা আপনার ওই ছোট্ট দুর্বা তৃণ, সেই তৃণের অপেক্ষাও নিজেকে যে ক্ষুদ্র জ্ঞান করে, তরৈব সহিষ্ণুনা, যার মধ্যে তরু মানে বৃক্ষ, বৃক্ষের মতন যে সহিষ্ণু, সবাই মান অপমান সহ্য করেও তাকে অভিশাপ করেন না, হজম করে নেন। অমানীন মানদেন, যিনি মানশূন্য একজন, যাকে কেউ মান দেয় না, তাকেও যিনি সম্মান প্রদর্শন করেন, কীর্তনীয় সদা হরি, আর তিনি একমাত্র সারাক্ষণ ভগবানের হরি কীর্তনের অধিকারী। যদি এই 3টে না হয়, নিজেকে তৃণর অপেক্ষা ক্ষুদ্র জ্ঞান না করে, তরুর মতন যদি সহিষ্ণুতা তার মধ্যে না থাকে, আর নিজে মানশূন্য যে সাধারণ লোক, তারা তো কিছুই নেই, তাকেও যে সম্মান প্রদর্শন করে, ইনি একমাত্র ভগবানের নাম নেবার অধিকারী। তার মানে আপনি যদি বাড়িতে বিশাল আয়োজন করলেন ভাগবতের, বা অনেক টাকা খরচা করে, আপনি খুব মানি লোক, অনেক টাকা আছে আপনার, আপনি অনেক বড় হরিনাম সংকীর্তন, ভান্ডারা, ভাগবত সব আয়োজন করলেন, কিন্তু মনে মনে আপনার অহংকার রয়ে গেছে, আপনার প্রদর্শনের আকাঙ্ক্ষা যে আপনি কত বড় ভক্ত, ভগবানকে ফাঁকি দেওয়া যাবে না, তিনি সব ভুলে যাবেন। হ্যাঁ, আপনার সেই শুভ কর্মের আপনি ফল একটু পাবেন, কিন্তু ভগবত ভক্তি লাভের পথে এগোতে পারবেন না। তাই जन्ने इसलिए एक बड़ा श्लोक सुंदर है, इसलिए हिंदी में भी बोल रहा हूँ, कुछ हिंदी भाषी भी देख रहे हैं कि भगवान श्रीमद् महाप्रभु चैतन्य महाप्रभु जी का नाम आपने सुना है, जो 500 साल पहले भगवान कृष्ण के ही अवतार माने जाते थे बंगाल में, और उन्होंने हरिनाम संकीर्तन का प्रचार किया। उन्होंने
जो वर्णाश्रम धर्म को थोड़ा दूर रखकर भारतवर्ष को फिर से एक करने के लिए उन्होंने आचंडाले नाम मिलाले, सबको उन्होंने नाम दे दिया, भगवान का नाम सबको करने का अधिकार है ऐसा कहा। तो उन्होंने शिक्षाष्टक एक लिखा है श्लोक, उसमें 8 श्लोक है। उसमें से एक श्लोक है तृणादपि सुनीचेन करोरिव सहिष्णुना अमानिन मानदेन कीर्तनीय सदा हरि। अर्थात आप जब अपने को तृण समझते हैं, छोटा सा पुआल, तृण से भी अपने को छोटा क्षुद्र ज्ञान करेंगे। जब आपके मन में तरोरी व सहिष्णुना, तरु माने वृक्ष जैसा आप सहिष्णु बनेंगे। आपको किसी ने अपमान किया फिर भी आप उसको अभिशाप नहीं देंगे, उसका बुरा नहीं करेंगे। और अमानी न मान देना, जो साधारण व्यक्ति है जिसको समाज में उतनी प्रतिष्ठा नहीं है, लोग उसको कुछ मानते नहीं है, अपमान करते हैं, वैसे व्यक्ति को भी जब आप सम्मान देंगे तभी भगवत भक्ति प्राप्त करने का अधिकार आपको आता है, उसके पहले नहीं। इसलिए आजकल ये जो बाहुल्य है, बड़े बड़े सेठ लोग बड़े बड़े प्रदर्शन करते हैं, बड़े बड़े कथाकार लाखों करोड़ों का खर्चा वो करते हैं, बड़े बड़े कथाकार वहां जाते हैं, भागवत की कथा करते हैं, कई लोग सुनते हैं। तो यदि उन आयोजनकर्ताओं के मन में यदि अहंकार है, गर्व है, तो अपना उनको जो शुद्ध कर्म कर रहे हैं, भगवत भक्ति का जो प्रसार कर रहे हैं, उसके लिए जो फल उनको मिलेगा, लेकिन उनको स्वयं भगवत भक्ति प्राप्त शायद नहीं होगा। ऐसा ही आशय महाप्रभु जी का, चैतन्य महाप्रभु जी का है। तो ऐसी ही बात उन्होंने चैतन्य चरितामृत में कहा है कि सब तरह के, क्योंकि भगवान के माने चैतन्य चरितामृत और सब जितने हैं, उनके लिखने वाले सभी बहुत बड़े बड़े पंडित थे, संस्कृतज्ञ थे, लेकिन वो परम वैष्णव थे, लेकिन वो गर्वशून्य थे। और उन्होंने इतने बड़े बड़े ग्रंथ रचना कर भी उनके मन में अहंकार नहीं आया, बड़ी ख्याति उनको मिली, लेकिन ये भगवत प्रेम जो होता है ना, ये जब अंतर में आ जाता है, सच्चा भगवत प्रेम के जब आप अधिकारी हो जाते हैं, तो आपके लिए ये यश मान प्रतिष्ठा ख्याति ये सब विष्ठा तुल्य हो जाता है, कुछ इससे आपको फर्क नहीं पड़ता है। कौन आपकी प्रशंसा कर रहा है, कौन आपको प्रशंसा नहीं कर रहा है, आपका अपमान कर रहा है। इसलिए यहां भगवत भक्ति ही सर्वश्रेष्ठ है, ऐसा ही नारद मुनि जी का आशय है नारदीय भक्ति सूत्र में। इसलिए आगे भी श्रीमद् भागवत में सप्तम स्कंध में जहां प्रहलाद जी की चर्चा आती है, वहां प्रहलाद जी जब स्तुति करते हैं, भगवान जब आविर्भूत हुए, नरसिंह रूप में जब भगवान आविर्भूत हुए, जब भगवान ने हिरण्यकशिपु को मार दिया, तब सारा विश्व ब्रह्मांड बिल्कुल कांप रहा है भगवान का वो विराट रूप देखकर। तब प्रहलाद जी को ही उन्होंने आगे कर दिया। प्रहलाद बच्चे हैं, छोटे से, भगवान ने उनको अपने गोदी में उठाया, शांत हुए, उचकारने लगे उनको। तब प्रहलाद जी ने स्तुति की, प्रहलाद स्तुति कहते हैं उसको। उसमें भगवान ने कहा कि भगवान, आप साधारण जीव की तरह अपने बंधु शत्रु अनुकूल प्रतिकूल इसके बीच में आप कोई भेद नहीं करते हैं।
आपके निकट उच्च नीच का कोई विचार नहीं है। आप कल्पतरु हैं, कल्पतरु में कल्प वृक्ष जो सबको फल प्रदान करते हैं, लेकिन आप जिसकी जितनी योग्यता है उसके अनुसार उसको फल प्रदान करते हैं। आप मुझे भी कृपा करें। अर्थात जब প্রহ্লাদের আহ্বানে ভগবান নৃসিংহ অবতার নিয়ে আবির্ভূত হলেন এবং সেই পরম দাম্ভিক হিরণ্যকশিপু যখন পদাঘাত করে সেই স্তম্ভে বলল, কই এখানে ভগবান আছে তো, আমরা কিছু করতে পারবে? ওখানে ভগবান আবির্ভূত হলেন, হিরণ্যকশিপুকে বধ করলেন, পেটটা ছিঁড়ে দিলেন। তার সেই বিরাট রূপে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তখন কাঁপছে। তখন সেই তারা প্রহ্লাদকেই বলল, আপনি একমাত্র ভগবানকে শান্ত করতে পারবেন, আপনার জন্যই তো ভগবান এই রূপ নিয়ে এসেছেন আপনাকে বাঁচাবার জন্য। তো প্রহ্লাদ তখন ভগবানের কাছে হাত জোর করলেন। তখন ভগবান নরসিংহ ভগবান তাকে কোলে তুলে নিয়ে আদর করছেন এবং তখন প্রহ্লাদ স্তুতি করছেন। তখন তিনি ভগবানকে বলছেন যে ভগবান, আপনার কেউ বন্ধু নেই, কেউ শত্রু নেই, আপনার মধ্যে অনুকূল প্রতিকূল বলে কিছু নেই, আপনি কারোর প্রতি উচ্চ নিচের বিচারও করেন না, আপনি শান্ত হন ভগবান, নাহলে জগতের অমঙ্গল হয়ে যাবে, আপনি কৃপা প্রদর্শন করুন। এইভাবে ভগবানকে উনি শান্ত করলেন। আজকে এইটুকুই থাক, এরপরে আবার আমরা পরে আলোচনা করব তস্যা জ্ঞানমেব সাধনা নিত্যেকা। এখানে জ্ঞান এবং ভক্তি এর মধ্যে কি মানে ভেদ বা কি সামঞ্জস্য, এটা নিয়ে নারদ পরবর্তী সূত্রগুলোতে আলোচনা করবেন। বড় সুন্দর। সত্যি কথা বলতে যে ভগবান স্বয়ং বলেছেন যে সপ্তম অধ্যায়তে রাজবিদ্যা রাজবুদ্ধ যোগে ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শশ্বচ্ছান্তি নিগচ্ছতি শান্তি নিগচ্ছতি কৌন্তেয় প্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি। আহা, কি সুন্দর কথা। ভগবান বলছেন যে দেখো, তার আগে বলছেন কি, অপি চেত সুদুরাচারো ভজতে মাম অনন্য ভাব সাধুরেব স মন্তব্যঃ সম্যক ব্যবসিতো হি স। ভগবান এতক্ষণ আমরা আলোচনা করলাম, এটা দিয়ে শেষ করি। ভগবান বলছেন যে অপি চেত সুদুরাচারো, খুব গভীর কথা, কত কৃপা ভগবানের। দেখুন, ভগবানের মতন কৃপালু করুণাময় ব্যক্তি আর আছেন জগতে? আমরা তাও তাকে চিনতে পারি না। বলছেন অপি চেত সুদুরাচারো, খুব দুরাচারী ব্যক্তি, সে অনেক ব্যভিচার করেছে, অন্যায় করেছে জগতে, সেও যদি অনন্য চিত্ত হয়ে তার মনের মধ্যে যদি ক্ষমা যাচনা আসে আমার প্রতি, তার মনে যদি অনুতাপ আসে, সে যদি অনন্য চিত্ত হয়ে আমাকে ভজনা করে, তাহলে তাকে সাধুরেব স মন্তব্যঃ, তাকে সাধুই জানবে। সম্যক ব্যবস্থিত হিসে, যেহেতু এবার তার যে চেষ্টাটা সেটা উত্তম। দেখুন, তার উদাহরণ আমরা পাই, রত্নাকরই তো বাল্মীকি হয়েছিলেন। রত্নাকর একজন দস্যু ছিলেন, কিন্তু ঋষিদের বক্তব্যে তার মন পরিবর্তন হলো। তিনি রামও বলতে পারছেন না, এত পাপ করেছেন, এত লোককে হত্যা করেছেন, কিন্তু
ঋষিদের বক্তব্যে তার মনে চেঞ্জ এসে গেল। তিনি তাকে বললেন, তখন ঋষি বললেন যদি মরা মরাই বলো, মরা 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 করতে করতে রাম হয়ে গেল। তার উপরে বলবি উই পোকার ঢিপি হয়ে গেল তার উপরে, কিন্তু সেখান থেকেও তার নাম উচ্চারণ হচ্ছে। করতে করতে তিনি ঋষি হয়ে গেলেন, ঋষি তুল্য হয়ে গেলেন, রত্নাকর দস্যু ঋষি হলেন এবং তিনি রামায়ণ রচনা করলেন। ভগবান তাকে রামায়ণ রচনা করার তাকে অধিকার দিয়ে দিলেন। তো ভগবান বলছেন অহংকার করো না। সে অনেক দুরাচারী ব্যক্তিও হয়েও তার যদি আবার আমার প্রতি অনন্য চিত্ত হয়ে যায়, ভজনা করে, যেহেতু তার এই চেষ্টাটা উত্তম, তাই জন্য তাকে তখন সাধু হিসেবেই মানবে। কেন মানবে? কেননা ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তি নিগচ্ছতি কৌন্তেয় প্রতিজানিহি নাম ভক্ত প্রণশ্যতি। দেখো, কৌন্তেয় মানে কুন্তির পুত্র কৌন্তেয়। হে অর্জুন, এই যে দুরাচার ব্যক্তি যে শীঘ্র ধর্মাত্মা হয় এবং নিত্য শান্তি লাভ করে, এটা মনে করো না আমি এমনি ভুলভাল কিছু বলছি। এটা আমি সর্বসমক্ষে প্রতিজ্ঞা বাক্য, এটা আমার। কৌন্তেয় প্রতিজানিহি, তুমি জানো, সমে নমে ভক্ত প্রণশ্যতি, যে একবার আমাকে ভক্তি করতে পারে অনন্য চিত্ত হয়ে, নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। তাই জন্যে বছরের পর বছর ধরে অনেক যোগী মহাত্মা সন্ন্যাসী তপস্যা করে যাচ্ছেন, তারা তো কিছুই হলো না। কিন্তু একজন অতি দুরাচারী ব্যক্তি, যেটা আমরা দেখেছি শ্রীরামকৃষ্ণের কৃপায়, গিরিশ ঘোষ, যে বেশ্যাবাড়ি যেত, এত পাপ করত, যে তাকেও রামকৃষ্ণ কৃপা করেছিলেন। কেন না, তার গুরু ভক্তি অতুলনীয় ছিল। তো গিরিশ ঘোষের কার্যকলাপে অন্য সাধুরা বিরক্ত যখন হয়েছিল না, তখন স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আরে তোদের খুব নিজের তপস্যার অহংকার হয়েছে না রে, তোরা জানিস না ওর মধ্যে যে ভক্তির যে ফলগু ধারা রয়েছে না, ওতে তার সব পাপ বিনষ্ট হয়ে যাচ্ছে, এবং সে তোদের মতনই গেরুয়া পরা সাধুর, আমি বলছি, তোদের মুখে মুটে দিয়ে সে স্বর্গে চলে যাবে ঠাকুরের কৃপায়। গিরিশ ঘোষ সম্বন্ধে স্বামী বিবেকানন্দের এই মন্তব্য, যে তোরা ওকে দূর দূর করছিস তো, ঠিক আছে, ও বেশ্যাবাড়ি যায়, ও মদ খায়, সবকিছুই করে, অন্যায় করে, কিন্তু ওর ভক্তি অতুলনীয়। সেই ভক্তির ধারে কাছে আমরা কেউ নই। ওর সমর্পণ শরণাগতি অতুলনীয়। ঠাকুর ছাড়া কিচ্ছু জানে না। ওইটুকুর জন্যেই, ওর প্রভাবেই সে তোদের মতন বড় বড় সাধুর, বড় বড় যোগীর মুখে মুতে দিয়ে সে ঠাকুরের কাছে চলে যাবে। তো তাই জন্যে ভগবানের এই যে কৃপা কার উপরে কিরকমভাবে বর্ষা হবে, এ খুব কঠিন এর বিচার করা। কেননা আমরা আমাদের ক্ষুদ্র বুদ্ধি দিয়ে বিচার করতে গেলে এর আমরা কোনো লিমিট পাবো না, বা এটা আমরা ধরতে পারবো না। এটা আমরা সত্যি কথা বলতে গেলে काहे सोच करी नर मन में, कर्म लिखा सो होवत प्यारे। काहे सोच करी नर मन में,
करन खासोई होवत प्यारे। होवन हार मिटे नहीं कबहू, कोटि जतन कर कर सब हारे। होवन हार मिटे नहीं कबहू, कोटि जतन कर कर सब हारे। काहे सोच करे नर मन में, करम लिखा सोई होवत प्यारे। हरिश्चंद्र नल राम युधिष्ठिर, राज्य छोड़ वनवास सिधारे। हरिश्चंद्र नल राम युधिष्ठिर, राज्य छोड़ काहे सोच करे नर मन में, कर्म लिखा सोई होवत प्यारे। हरिश्चंद्र नल राम युधिष्ठिर, राज्य छोड़ वनवास सिधारे। काहे सोच करे नर मन में, कर्म लिखा सोई होवत प्यारे। अपनी करनी निश्चय भरनी, दुश्मन मित्र न कोई तुम्हारे। अपनी करनी निश्चय भरनी, दुश्मन मित्र न कोई तुम्हारे। ब्रह्मानंद करे शुभ कर्म, ब्रह्मानंद करे शुभ कर्म। लेकर के जगदीश सहारे, काहे सोच करे नर मन में, कर्म लिखा सोई होवत प्यारे। काहे सोच करे नर मन में, कर्म लिखा सोई होवत प्यारे। जन्म जन्म को दास तुम्हारे, करुणा कर हमें अपार मुरारे। जन्म जन्म को दास तुम्हारे, करुणा कर हमें पार मुरारे। चिर जन्म जन्म दास आमी तुम्हारी, करुणा करिया पार करो मुरारी। भव सागर जल तरन कठिन है, भव सागर जल तरन कठिन है। किस विधि जाऊं पार मुरारे। भव सागर जल तरन कठिन है, किस विधि जाऊं पार मुरारे। दुस्तर भव जल तरन कठिन, क्या मने होई गोपाल बोलो मुरारी। करुणा कर हमें पार मुरारे, करुणा कर हमें पार मुरारे। करुणा कर हमें पार मुरारे। जन्म जन्म को दास तुम्हारे, करुणा कर हमें पार मुरारे। तुम बिन औरन पालक मेरो, तुम बिना पालक मेरो। वंचक परिवार सभी हमारे, तुम्हें बिना पालक नहीं केवार। वंचक परिजन सभी हमारी, करुणा कर हमें पार मुरारी। करुणा कर हमें पार मुरारी, करुणा कर हमें पार मुरारी। मैं गुणहीन प्रभु दोष परिपूर्ण, मैं गुणहीन प्रभु दोष परिपूर्ण।
पूरण अपने और निहार मुरारे आमी गुणहीन प्रभु दोषेते मलिन पापी जिनो जनप्रति चाहो मुरारी आमी गुणहीन प्रभु दोषेते मलिन पापी दिन जनप्रति चाहो मुरारी करुणा कर हमें पार मुरारी करुणा कर हमें पार मुरारी करुणा कर हमें पार मुरारी ब्रह्मानंद में दास तुम्हारो ब्रह्मानंद में दास तुम्हारो सुनिए मेरी पुकार मुरारी থাকিও না সুন্দর বৃথা দূরে আর মোদের মানস ব্যথা শুনো মুরারি করুণা কর হমে পার মুরারি করুণা কর হমে পার মুরারি করুণा कर हमें पार मुरारी प्रेम मुदित मन से कहो राम 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 श्री राम 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 श्री राम 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 प्रेम मुदित मन से कहो राम 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 श्री राम 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 श्री राम 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 सब पाप कटे दुख मिटे लेके राम नाम एक राम नाम सब पाप काटे दुख मिटे लेके राम नाम एक राम नाम भव समुद्र सुखद नाम एक राम नाम एक राम नाम कहो राम 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 श्री राम 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 परम शांति सुख विधान नीत राम नाम एक राम नाम निराधार कोई आधार एक राम नाम एक राम नाम एक राम नाम एक राम नाम परम गुप्त परम इष्ट मंत्र राम नाम एक राम नाम संत हृदय सदा बसत एक राम नाम एक राम नाम महादेव सतत जपत महादेव सतत जपत एक राम नाम एक राम नाम काशी भरत मुक्त करत कहत राम नाम एक राम नाम माता पिता बंधु सखा सब ही राम नाम एक राम नाम माता पिता बंधु सखा सब ही राम नाम एक राम नाम भक्त जन जीवन एक राम नाम एक राम नाम कहो राम 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 श्री राम 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 ऋषि जानकी लखन दाहिनी और ध्यान सकल कल्याण मना सुरतर तुलसी तो राम नाम एक अंक है सब साधन है शुल अंक गए कछु हाथ नहीं अंक गए सगुण राम नाम देह दीप धर्म देह देहरी द्वार तुलसी भीतर वाहे रहू जो चाहे जिया तुलसीदास বলছেন যে রাম নাম রূপী এই মন্ত্রকে আমাদের দেহের দেহরি অবধি ভাষায় দেহরি দেহরিকে বলে ঘরের চৌকা ধরুন আপনার বাড়িতে লোডশেডিং হয়ে গেল এবার কোনো অভ্যাগত অতিথি হয়তো আসবেন সে খবর আপনার রয়েছে তখন আপনি কি করবেন একটাই দ্বীপ আছে আপনার বাড়িতে একটা মোমবাতি আছে আপনি তখন দরজাটা খুলে মোমবাতিটা জ্বালিয়ে ওই চৌকাটের উপরে রেখে দেবেন তাতে কি হবে আপনার ভেতরেও ঘরে আলো আসবে আর সেই আলোতে বাইরে যিনি আসছেন অতিথি আপনার তিনিও যাতে হোঁচট না খান করে না যান
তার ব্যবস্থা আপনি করলেন। তো সেরকম তুলসীদাস বলছেন যে রাম নাম রূপী এই মন্ত্রকে তোমার দেহের এই দেহলি চৌকাট এই জীবটার উপরে রেখে দাও। তুমি এই রাম নাম করবে, তখন তোমার অন্তর শুদ্ধ হবে। রাম নাম কীর্তন যখন করবে তো তোমার ভেতরটাও শুদ্ধ হবে, আর যে শুনবে সেও শুদ্ধ হয়ে যাবে। राम नाम की लूट है, लूटी जाए सो लूट, अंतकाल पछताएंगे जब प्राण जाएंगे छूट। राम नाम सुर कल्पतरु, राम नाम सुर धीनु, सकल सुमंगल मूल जगत गुरुपद पंकज रेणु। जय जय राम 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 जय जय राम। तुलसी सतसंग हरि कथा यह दुर्लभ दोए, धनदारा लक्ष्मी पापिन को भी होए। तुलसी काया खेत है, मन सो जान किसान, पाप पुण्य दो बीज है, बोवे लोवे निदान। एवं सुनो, कंकर चुन चुन महल बनाया, कंकर चुन चुन महल बनाया, नर कहे यह मेरा है, नगर तेरा नगर मेरा, चिड़िया रैन बसेरा है। मैंने अपनी अनेक ईट वाली सीमेंट दिए बाड़ी बना लें, और जब चले गए तখন সেখানে চড়ি গভীর বাসা করে। माया मरी न मन मरा, मर मर गया शरीर, आशा तृष्णा न मरी, कह गया दास कबीर। কবির বলছেন যে যতক্ষণ মায়া আর মনের উপর নিয়ন্ত্রণ না আসে, জর্জর হয়ে গেলেও শরীর, আশা আর তৃষ্ণা বাসনা কামনা অন্ত হয় না। তাই জন্য কি করতে হবে? श्वास श्वास में हरि रटो, बेगड़ श्वास मत खोए, क्या जाने कौन श्वास में आवन होए न हो। गुरुदेव बोलते अविराम जप राम हरे कृष्ण हरे राम। এই প্রত্যেক শ্বাসে নামকে যদি যুক্ত করতে পারে নিজের গুরুদত্ত বীজকে, এটাই চেষ্টা, এটাই সাধনা। শুধু বসে বসে পুজো পাঠ করলাম সেটাই শেষ নয়, সেটা করতে হবে রিচুয়ালস, যেটা বিধি মার্গের নিয়ম। ঠাকুরকে স্নান করানো, পুজো করা, চন্দন লেপন করা, ধূপ দেওয়া, দীপ দেওয়া, ভোগ দেওয়া, ঠিক আছে করে, কিন্তু সংসারের সমস্ত কর্মের মধ্যেও অবিরাম যাতে তার নামটা চলে, শ্বাসের প্রতি দৃষ্টি রেখে সে নামটা করে দিতে হবে। কেননা আপনি নিজেও জানেন না যে এই যে শ্বাসটি নিলেন সেটা আর আপনি ফেলতে পারবেন কিনা, আর যেটা ফেলে দিলেন সেটা যে নিতে পারবেন সেটাও আপনি জানেন না। আপনার জন্যে ভগবান কটি শ্বাস নির্দিষ্ট করে রেখেছেন এটা আমরা কেউ জানি না। তাই জন্য বলছেন প্রত্যেক শ্বাসেই নাম নিন, যাতে যদি দেহত্যাগ হয়ে যায় তাহলে আপনি তার কাছে যেতে পারবেন। জয় জয় রাম 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 জয় জয় রাম। नयनम गलधारया बदनं गदगदरुद्धया गिरा पुलरकैनिचितन्वपु कदा तव नाम विरन्य भविष्यति। কবে তব নাম নিতে পুজো বাজাবে বেচিতে অশ্রুধারা বহিবে নয়নে আমার। ও হে গোপী বল্লভ কবে তব কৃপা হবে, কবে মোরে হারাইব নাম ভবিষ্যা। युगायितं निमेषेण चक्षुषा प्राविशायितं शून्यायितं जगत् सर्वं गोविंद विरहे मने। তোমার বিরহে প্রভু খরমাত্র কার। এই পড়েছিলাম না আমরা নারদীয় ভক্তি সূত্রে। ভগবানের বিস্মরণ গোপীদের হয় না,
তোমার বিরহে প্রভু ক্ষণমাত্র কাল, যুগ বলি মনে হয় হে প্রিয় রসাল, তোমার বিহনে বৈভব শূন্য মনে হয়, তুমি যা হৃদয় দৈন্য নাহি হয়। হরের নামৈব হরের নামৈব হরের নামৈব কেবলম, কলৌ নাস্তৈব 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 গতিরন্যথা। হরিনাম 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 সার, নাম বিনা কলির জীবে গতি নাহি আর। ভজনিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। জয় রাধে 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 রাধে, জয় রাধে 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 রাধে, জয় রাধে 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 রাধে, জয় রাধে 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 राधे 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 राधे। बोलिए श्री वृंदावन बिहारी लाल की जय, नित्यानंद महाप्रभु की जय, हरिनाम संकीर्तन की जय, श्री गुरु महाराज जी की जय, श्री गुरु महाराज जी की जय, श्री परम गुरु महाराज जी की जय, श्री परम गुरु महाराज जी की जय। राधे परात्पर गुरु श्री ब्रह्मानंद महाराज की, परात्पर गुरु श्री ब्रह्मानंद महाराज की जय, राधे श्याम की, सीताराम की, बजरंग बली की, देवी माई की, बाबा बुद्धनाथ की जय, भक्त मंडली की जय, भक्त और भगवान की जय, सभी संतों की जय। नमः पार्वती पतये हर हर महादेव। আবার বৃহস্পতিবার সৎসঙ্গ হবে সন্ধ্যে 7:30 থেকে। আপনারা আসবেন, গ্রহণ করবেন, এতে যুক্ত হবেন। আপনাদের সহযোগিতার জন্য আপনাদের ধন্যবাদ জানাই।